সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করব তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গরমের মধ্যে কেমন থাকা যায় বলো তো, ঠিক সেরকম আছি। যাই হোক, আজকে পাপা এসেছে, মানে পাপা কর্মসূত্রে ঝাড়খণ্ডে থাকে, তো সেখান থেকে বাড়িতে পুজো আছে বলে বাবা দুদিন আগে আসলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে একটু উল্টো করেছি। আজকে অন্য দিন কী করি, বিছানা তুলে তারপরে ব্রেকফাস্ট করতে যাই, কিন্তু আজকে হয়েছে কি বলো তো, উল্টো একদম। ব্রেকফাস্ট করে তারপরে বিছানাটা তুলতে এসেছি। আসলে কি হয়েছে বলো তো, কালকে রাত্রেবেলায় ঘুমাতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। তারপরে মা বলল যে আজকে রান্নাটা কিন্তু আমাকে করতে হবে, যেহেতু পাপা এসছে, স্পেশাল কিছু রান্না হবে, মাটন নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। তো মা মোটামুটি সব গুছিয়ে দেবে, তো আমি তার আগে ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বিছানাটা তুলে কাজ টাজ মানে করা শুরু করবো। আর পাপা যেহেতু ভোরবেলায় এসেছে, মানে ওই হাওড়া স্টেশনে পৌঁছেছিল বাবা রাত 12টায়, তারপরে ফার্স্ট ট্রেন ধরে, মানে বনগাঁ লোকাল ধরে, একদম তিনটে কত একটা বনগাঁ লোকাল আছে না, ওটা ধরে ভোরবেলায় 5:30টার মধ্যে মোটামুটি বাড়িতে চলে এসছে। এবার বাবার রাত্রে ঘুম হয়নি, তো এখন রেস্ট নিচ্ছে, বাবা ঘুমাবে, তারপরে তো নিমন্ত্রণ করতে বেরোবে, বাড়ির পুজো বলে কথা। এগুলো অনেক টুকিটাকি কাজ আছে। আর জানো তো, দুদিন ধরে এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে না, ভোরবেলা আমারও ঘুম হয়নি, মানে মানে 2-1 ঘন্টা করে কারেন্ট থাকছে না। এই যে গরম আসলো আর শুরু হয়ে গেল কারেন্ট অফ হওয়ার, ভীষণ কষ্ট হয় গো এই গরমে যদি কারেন্ট না থাকে। আর তারপরে আমাদের এই উপরের ঘরটা না ভীষণ গরম, আশেপাশে কোনো গাছপালা নেই, কোনো ছাওয়া নেই, একদম রাস্তার পাশে ঘর, সে যে কী বীভৎস গরম, ঘরে না আসলে কেউ বুঝতে পারবে না। তো মোটামুটি দেখো কথা বলতে বলতে আমার মানে বিছানা হয়ে গেছে ওঠানো, এবার খাটটাকে একটু ঝেড়ে দেবো। বিছানা তোলার পরে খাটটাকে একটু না ঝাড়লে না আমার কেন জানি না ভালো লাগে না। শ্বশুরবাড়িতেও সেম আর বাপের বাড়িতেও সেম, আমি একটু খাটটায় যে ঝাড়ু দিয়ে একটু সোজা করে দিই, মানে একদম টান টান করে দিই, দেখতেও ভালো লাগে, আর ময়লা টয়লা থাকলেও এগুলো পরিষ্কার হয়ে যায়। সত্যি কথা বলতে এইটা কিন্তু শিখেছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে, যে খাট ঝাড়ার ব্যাপারটা বেশ ভালোই। কিন্তু যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা কিন্তু জানোই যে আমার সব থেকে এই বাড়ির মধ্যে পছন্দের জায়গাটা কিন্তু এই ব্যালকনি। এই গাছগুলো না দেখলে আমার ভ্লগও সম্পূর্ণ হয় না, আর আমার দিনও ভালো কাটে না। তো আজকে আমি আরও একটা জিনিস দেখাবো। আমার বন্ধু গেছিলো তারাপীঠে মায়ের পুজো দিতে, তো সেখান থেকে দেখো একটা কিউট একটা দেখো শিব ঠাকুর নিয়ে এসছে, শিবলিঙ্গ, আর তার সঙ্গে আমার জন্য প্রসাদও এনেছে। তো আমি ভেবেছি, প্রসাদটা তো খেয়ে নিয়েছি, আর এটা ভেবেছি আমার শোয়ার ঘরেই রাখবো, এটা আমার মানে দিন ভালো যাবে, আমার সময় ভালো যাবে, তার জন্যই আমি এটাকে সুন্দর করে এটা এখানে রেখে দিলাম। চলে এসেছি রান্নাঘরে। আজকে মাটন হবে, আর পাতলা করে ঝোলই হবে, সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর আলুটাকে ভেজে মা রেখে দিয়েছে। প্রেশার কুকারেই রান্না করব। গরম মশলা মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, তারপরে ম্যারিনেট করা চিকেন মানে মাটনটাকে এর মধ্যে দিয়ে দেব, আর তারপরে ভালো করে কষে নিলে তারপরে গরম জল দিয়ে আমি প্রেশার কুকারে 2-3টে মানে মানে যেরকম আর সিটি দিলে মাংসটা গলে যাবে সেরকমভাবেই করব। এতে করে কি হয়, প্রেশার কুকারে রান্না করলে মাটনটা একদম নরম হয়ে যায়। আর যদি কারোর প্রেশার কুকার না থাকে তাহলে টক দই দিয়ে মেখে কড়াইতে রান্না করলেও কিন্তু মাটনটা একদম গলে যাবে। তো এই দেখো আমি এরকমভাবে রান্না করছি, আজকে পাতলা করেই ঝোল করব, গরমে না গাঢ় ঝোল একদম রিচ খাবার ভালো লাগে না। দিকে রান্না হয়ে গেছে, আর আমি একটু বসে আছি। দেখো বলছিলাম না সকালবেলা থেকে অনেকবার লাইন অফ আর অন হচ্ছে, তো এখনও কারেন্ট নেই, ভীষণ গরম লাগছে। আমি তো একটা গামছা নিয়ে বারবার করে এরকম মুখ মুছতে থাকি, এত ঘেমে যাই। আমার প্রচণ্ড মানে গরমে ঘাম হয়, অনেক আছে যে ঘামে না, তাদের সত্যি বলছি তারা মানে খুব ভাগ্যবান যে তাদের এত ঘাম হয় না। আর আমার তো প্রচণ্ড ঘামি, আমি বিরক্ত হই। এই গরমের জন্যই কিন্তু আমি চুলটাকে কেটে ফেলেছি, যে এত মানে লং হেয়ার আমি রাখতে পারি না, মাথাটাও প্রচণ্ড ঘামি। তো আমি এখন একটু বসে থাকবো, আধা ঘন্টা ওয়েট করছি, যদি কারেন্টটা আসে তাহলে ভালো হবে, স্নানে ঢুকে বাইরে বেরোলে মানে একটু মানে স্বস্তি পাবো। আর আজকে একটু ঝটপট করে খাওয়া দাওয়া করবো, কারণ আমার পার্লারে কাজ আছে 2টোর সময়, তো মোটামুটি চাইবো 2টোর আগেই যেন আমার খাওয়া দাওয়া স্নান কমপ্লিট হয়ে যায়। এখন প্রায় 12:30 বাজে, আর এখন কারেন্ট নেই, আর কখন আসবে 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে লাইন আসছে না, খুব বিরক্তিকর জানো তো।
ট্রেনটা চলে এসেছে আর স্নানটাও করে নিয়েছি। আর এখন যাব খাওয়া দাওয়া সারবো কারণ আমি যে বলেছিলাম পার্লারে আজকে একজন আসবে ম্যাসাজ করতে আর থ্রেডিং করতে। তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় আমিও একটু রেস্ট পাবো আর ভালো করে কাজটাও করতে পারবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। মা প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে দিয়েছে যাতে গরমটা ভালো করা যায়। আর এই দেখো আমি একদম খেতে বসে গেছি। আর এই যে পায়ের ওই নেললি পিসটা কিন্তু আমিই নিয়েছি। এখন এটা খাওয়া দাওয়া ঝটপট করে আমি সেরে নিই। তাহলে খাওয়া হয়ে গেছে আর আমি এখন একটু সুপারি চিবাচ্ছি। সুপারি খাওয়ার পরে খাওয়া নাকি ভালো। তো আমি এখন একটু রেস্ট নেবো, এরপরেই তো পার্লারে কাজ করতে হবে। আর চুলটা না আজকে ভিজিয়েছি, মানে শ্যাম্পু করিনি কিন্তু এমনি জলে ভিজিয়েছি। মাথাটা এত গরম হয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম মাথায় ভালো করে গরমে জল দেওয়া উচিত। তাও দেখো মাথাটা পুরো গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু 15 মিনিট মতো রেস্ট নিলেই অনেক আমার। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে 6টা, সন্ধ্যা 6টা, কিন্তু বাইরে দেখো পুরো আলো রয়েছে। আর এরপরে একটু সন্ধ্যাবেলা টিফিন বানাতে যাবো। তো আজকে ভেবেছি যেহেতু মাটন করেছিল, তো মাটনের থেকে 2 পিস আমি না আলাদা রেখে দিয়েছিলাম যে মাটনের মানে সিঙ্গারা বানাবো, মাটন আলুর পুর দিয়ে সিঙ্গারা বানাবো। আগে কোনো দিন বানাইনি, অন্য বানিয়েছি, যেরকম নারকেলের পুরের সিঙ্গারা বানিয়েছি, এগুলো বানিয়েছি, কিন্তু নর্মাল সিঙ্গারা বানিয়েছি, কিন্তু মাটনের কিমা সিঙ্গারা বানাইনি। তো আজকে ট্রাই করব, দেখি কেমন হয়। আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে মানে মাটন কিমার সিঙ্গারা আমি আগে কোনো দিন বানাইনি, খেয়েছি, কিন্তু আজকে ভাবলাম একটু ট্রাই করি। তো এখানে লঙ্কা কুচিও দিয়ে দিলাম, রসুন কুচি ছিল, আদা কুচি ছিল, সবগুলো পেঁয়াজ কুচি, এগুলো সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি একদম মানে লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে মাটন কিমা আর আলু সেদ্ধ করে রাখা ছিল প্রেশার কুকারে, আর সেটা দিয়ে আমি এটাকে ভালো করে পুরটাকে তৈরি করে নিয়েছি। আর নামানোর আগে গরম মশলা আর ভেজে রাখা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দাঁতে পড়লে বেশ ভালো লাগবে। আর মাটন কিমা তো আছেই, তার সঙ্গে টেস্ট একদম বেড়ে যাবে। আর জিরের গুঁড়োটাও আমি দিয়েছিলাম মানে কষানোর সময়। তো একদম অল্প তেলে আমি পুরটাকে তৈরি করে নিয়েছি। এবার পুরটাকে আমি ঠান্ডা করতে দেবো। এদিকে দেখো সিঙ্গারা বানিয়েছি, যেরকম ময়দার লেচি করে কাটতে হয়, এরকম ময়দার লেচি করে নিয়েছিলাম, তাতে আমি কেটে এই সিঙ্গারাগুলো পুর দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি। এবার এটা গরম তেলে আমি ভাজবো। তো দেখো কিছু ভেজে তুলে নিয়েছি, আরও কিছু মা ভেজে দিচ্ছে। এটা সসের সঙ্গে পরিবেশন করব। তো পাপার জন্য একটা স্পেশাল রান্না করেছি। দেখো একদম রেডি হয়ে গেছে আমার বাড়ির তৈরি মাটন কিমা সিঙ্গারা। আর এটা পাপার জন্যই তৈরি করেছি, মানে সবাই খাবো আমরা, তার জন্য। তো দেখো আমি ছাদে বসে আছি, ওই যে পাপা মোবাইল ঘাটাঘাটি করছে, মানে মোবাইলে খেলা দেখছে, আর আমি এই যে বসে আছি, মাও আছে। তো বেশ গরম লাগছে ঘরে। আর এই যে পাখাটা দেখো, ছাদে স্ট্যান্ড পাখা দিয়ে মিষ্টি আমি সবাই বসে আছি। তো চলো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করব। আশা করব তোমরা ভালো থাকছো, সুস্থ থাকছো গরমে। আর প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। টাটা, বাই বাই।